শীতের সকালে ঘুরতে বেরোনোর কিন্তু মজাটাই অন্য। তাই আজকে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম একটু গ্রামের দিকটা ঘুরে আসতে। মানে আমি যেখানে থাকি তার থেকে বেশ কিছুটা দূরে বেশ সুন্দর গ্রাম আছে। সেই গ্রামের দিকেই বেরোলাম আজকে। একটু উপভোগ করুন, গ্রামটা দেখুন কত সুন্দর। এই সুন্দর ক্ষেতটার পাশেই জানেন একটা সুন্দর চায়ের দোকান আছে। চায়ের দোকানটা ঢুকলাম, সকালের দিকটা একেবারেই ফাঁকা রয়েছে, তাও ভেতরে ঢুকে বেশ ভালো লাগলো। এই পাশেই দেখছেন এটা একটা কোম্পানি। এখানে অনেকেই কাজ করেন, অনেক শ্রমিক, কিন্তু এত সকালে কেই বা কাজে আসে, তাই এই সময়টা ফাঁকাই আছে। এই দোকানটিরই ভেতরটা এতক্ষণ আপনারা দেখছিলেন। দেখুন দাদাটি কত সুন্দর করে চাটি বানাচ্ছে। তাই এত সুন্দর বানানো দেখে না চাটা না নিয়ে পারলাম না, এক কাপ চাও নিলাম নিজের জন্য। চাটি খেতে সত্যি খুবই অপূর্ব ছিল। তারপর চাটা শেষ করে বেরিয়ে পড়লাম নিজের বাইক নিয়ে। একটু মায়ের দর্শন করতে যাব, মা কালীর দর্শন। দেখুন মন্দিরটা কী সুন্দর। এটি হলো সেই মন্দিরের গেট, যেখানে বাবা ভোলানাথ মাথায় বসে ধ্যান করছেন। মন্দিরের প্রবেশদ্বার থেকে যখন আমি সিঁড়ি চড়ে মন্দিরে প্রবেশ করি, তখন দেখি মন্দির বন্ধ হয়ে গেছে। মায়ের দর্শনটা হলো না। তাও এই দূর থেকেই চেষ্টা করলাম যদি কোনোভাবে একটু মায়ের মুখটা দেখা যায়। তবে আমি যেখানেই যাই না কেন, মহাদেব আমাকে ঠিক দর্শন দেবেনি। মহাদেব সবসময় যেন মনে হয় আমার সাথে রয়েছে, আমার পাশে রয়েছে। মহাদেবের দর্শন করেই যখন এগিয়ে যাই, এগিয়ে গিয়েই দেখি একটি সুন্দর মূর্তি রাধা মাধব একে অপরের পাশে দাঁড়িয়ে রয়েছেন। সেটি দেখে সত্যি মনটা ভরে গেল। তারপর মন্দিরের আশপাশটা দেখতে বেরোলাম। বেশ সুন্দর লাগছিল, কত সুন্দর শান্ত পরিবেশ, শান্ত আবহাওয়া। কোনো আওয়াজ নেই, কোনো শব্দ নেই। মাঝে মাঝে যেটুকু আওয়াজ পাওয়া যাচ্ছে সেটি পাখির শব্দ। একটু ফিল করুন এই জায়গাটা কত সুন্দর। এটি হলো মন্দিরের সঙ্গে লাগোয়া একটি পুকুর ঘাট। তবে এটিকে কিন্তু পুকুর বলা ঠিক ভুল হবে। তার কারণ এটি হলো সেই সুটি নদী যেখান থেকে চাঁদ সদাগর ব্যবসার জন্য বা বাণিজ্যর জন্য জাহাজ নিয়ে যেতেন। আজকে কালের স্রোতে কী অবস্থা সেই সুটি নদীর, দেখে যেন মনে হয় একটি সাধারণ পুকুর। দেখুন তো, কে বলবে এই নদীতে একসময় জোয়ার ভাটা খেলতো, আর আজকে মানুষ কিভাবে চারিদিকটা আটকে দিয়েছে, কিভাবে দেখুন পাঁচিল দিয়ে আটকে দিয়েছে। সেই নদী আজকে পুকুরে পরিণত হয়ে গেছে। আমি এই ব্লগ চ্যানেলটা নতুন শুরু করেছি, তবে আমার ইচ্ছা আছে আমি দেশ দুনিয়ার সুন্দর থেকে সুন্দরতর জিনিসগুলো দেখব। যদি আপনারাও আমার সঙ্গে আমার চোখে দেখতে চান, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।